আরও একটি প্রচণ্ড শক্তিশালী দুর্যোগের আবির্ভাব। সাগরের গভীরে জন্ম নেয়া এক সামুদ্রিক দানব এখন রূপ নিয়েছে ভয়াল টাইফুনে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাস ছুটছে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে, আর দমকা হাওয়ার গর্জন পৌঁছে যাচ্ছে ১৫০ কিলোমিটার পর্যন্ত। সমুদ্রের বুক থেকে প্রায় ৭৭৫ কিলোমিটার পূর্বে ক্রমশ শক্তি সঞ্চয় করছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। শক্তিশালী এই তাণ্ডবের সামনে লণ্ডভণ্ড হতে পারে সবকিছু। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ জারি করেছে। বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা ও ভূমিধসপ্রবণ গ্রামগুলোতে। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে ঝড়ের গতি, বাড়ছে তার লণ্ডভণ্ড করার ক্ষমতা। বর্তমানে এটি পশ্চিম উত্তর পশ্চিম মুখে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। আসন্ন টাইফুনের তাণ্ডব ঠেকাতে জনগণের জন্য বেশ কিছু কড়া নির্দেশ জারি করেছে ফিলিপাইন কর্তৃপক্ষ। সমুদ্রপথে এখন মৃত্যু ফাঁদ, তাই সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ছোট নৌকা আর মাছ ধরা ট্রলারকে সমুদ্রে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, দুর্যোগের মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখতে নিষিদ্ধ করা হয়েছে মদ্যপানও। ফিলিপাইনের আবহাওয়া, ভূতত্ত্ব ও জ্যোতির্বিজ্ঞান পরিষেবা পাগাসা সতর্ক করেছে শনিবার বিকেলেই জারি হবে সতর্কতার সংকেত নম্বর 1। ফিলিপাইন নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এই প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের নাম নান্দো, যেটি মূল শক্তি সঞ্চয় করছে ফিলিপাইন সাগরে। কর্তৃপক্ষের আশঙ্কা, সাগরে অবস্থানকালে নান্দো আরও ভয়ঙ্কর রূপ নেবে। সোমবারের মধ্যেই এটি পরিণত হতে পারে এক সুপার টাইফুনে, যখন এর গতিপথ সরাসরি ছুঁয়ে যাবে বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জকে। ইতিমধ্যেই এর প্রভাবে কাগায়ান ভ্যালি, বিকল্প অঞ্চল, পূর্ব ভিসায়াস, অরোরা ও কেজন আকাশে জমেছে কালো মেঘ। শুরু হয়েছে বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রঝড়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য একই ধরনের আবহাওয়া আঘাত হানছে মেট্রো ম্যানিলা, মিমারোপা, পাঙ্গাসিনান, মধ্য লুজন এবং কালাবারসনের বাকি অংশে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলগুলোতেও ঘন মেঘ আর বজ্রঝড়ের আশঙ্কা রয়ে গেছে। সুমনা মোস্তফা, কালবেলা।